আজকে মেয়ের আবদারে আমি গুঁড়া দুধের কালোজাম মিষ্টি তৈরি করব। দোকানের মতন অত পারফেক্ট মিষ্টি তো আমি তৈরি করতে পারি না, তবে আমি যেটা পারি মোটামুটি ভালোই হয় আর কি। ছানার দিয়ে মেইনলি যে মিষ্টিটা তৈরি করে আমি সেটাও পারি না। আমি পারি না তা না, পারি মোটামুটি, তবে গুঁড়া দুধ দিয়ে বেশি ভালো হয় আর কি। দোকানের মতো না হলেও হয়, গুঁড়া দুধ দিয়ে আমার মনে হয় বেশি ভালো হয়, মজা লাগে আর কি। তো যাই হোক, আমি এখানে চায়ের কাপ মেপে 2 কাপ মতন ফুল ক্রিম গুঁড়া দুধ ইউজ করেছি। দুধটা চেষ্টা করতে হয় যেন একটু ভালো মানের হয়, কারণ লুজ গুঁড়া দুধগুলোতে না মিষ্টি ভালো হয় না। তো যাই হোক, আমি 2 কাপ গুঁড়া দুধের সঙ্গে সামান্য পরিমাণে একটুখানি বেকিং পাউডার ইউজ করেছি। আর অনেকে এখানে সোডা, ময়দা অনেক কিছু অ্যাড করে, এটা দিলে দিতে পারেন, এটা ছাড়াও ভালো হয়। এছাড়া আমি এখানে 2টা রুম টেম্পারেচারে রাখা ডিম কুসুম সহ ফেটিয়ে 2টাই ইউজ করেছি। আর এটা এরকম একটা কেমন যেন নরম টাইপ একটা ডো হবে। এটা কিন্তু কোনোভাবেই আটা ময়দা আমরা রুটি বানানোর সময় যে ডোটা হয় ও টাইপ হবে না, একটু নরম। এরপর 10 মিনিট সেট হতে দিয়ে হাতে হালকা পরিমাণে একটু ঘি লাগিয়ে আমি আচ্ছা, বলতে ভুলে গেছি, আমি গুঁড়া দুধের ভিতরে কিন্তু সামান্য পরিমাণে ঘিও দিয়েছি। আর এখন আমি হাতে হালকা পরিমাণ ঘি দিয়ে ছোট ছোট বলের মতন করে নিয়েছি। তো যাই হোক, এখন আমি তেল দিয়ে দিয়েছি। আমি কিছুক্ষণ বলের মতন তৈরি করে এগুলাকে একটা সাইডে রেখে দিয়েছিলাম সেট হওয়ার জন্য। এখন তেল গরম হতে দিয়ে আমি তেলের ভিতরে বলগুলো ছেড়ে দিব। তেলটাকে কিন্তু বেশি গরম করা যাবে না, খুবই সামান্য পরিমাণে গরম হতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি মানে এর থেকেও হালকা ছিল যখন তেলটা, আমি তখনই বলগুলা তেলের ভেতর দিয়ে দিয়েছি। আর তেলটা আর মধ্যে না বলটা দেওয়ার পরে যেহেতু এটার মধ্যে বেকিং পাউডার আছে, তো এটা অটোমেটিকলি ফুলে যাবে, ফুলে এরকম হয়ে যাবে। আজকে না আমার মিষ্টিগুলো ফেটে গেছে, কিন্তু একটা মিষ্টিও ভেঙে যায়নি। তো যাই হোক, বেকিং পাউডারের পরিমাণটা আর একটু কমিয়ে দিলে মোটেই ফাটতো না। অপর পাশে আমি কয়েকটা এলাচ আর 1.5 কাপ মতো চিনি দিয়ে, 1.5 কাপ চিনি 3 কাপ পানি দিয়ে আমি একটা শিরা তৈরি করে নিয়েছি। আর আমি মিষ্টিগুলোকে এভাবে হালকা ব্রাউন করে ভেজে নিছি। আরও বেশি কালচে করা যেত, আমি করতে চাচ্ছিলাম না। তো যাই হোক, সারা রাত আমি ওভারনাইট চিনি শিরায় রাখার পরে এই হচ্ছে ফাইনাল লুক। ভালো হয়েছিল।